নেইমার নেই, রদ্রিগো না। আনচেলত্তির প্রথম ব্রাজিল স্কোয়াডে চমকে দিয়েছে সবাইকে। নতুন মুখে ভরপুর এই দল ঘোষণা করেছেন সদ্য দায়িত্ব পাওয়া ইতালিয়ান কোচ। নেইমার, রদ্রিগো বাদ, ফিরেছেন ক্যাসেমিরো। কারা জায়গা পেলেন আর আনচেলত্তি কি বললেন দায়িত্ব নিয়ে? চলুন দেখে নেই বিস্তারিত রিপোর্টে। ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির হাত ধরে নতুন যুগে পা রাখলো ব্রাজিল ফুটবল দল। দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই ঘোষণা করলেন বিশ্বকাপ বাছাইয়ের জন্য ২৬ সদস্যের স্কোয়াড। আর সেখানে নেইমার জুনিয়র কিংবা রদ্রিগো গোজ দুজনেরই জায়গা হয়নি। অথচ ব্রাজিলিয়ান গণমাধ্যমে কয়েক মাস ধরেই গুঞ্জন ছিল আনচেলত্তির দায়িত্ব নিলে নেইমারকে আবার ফিরিয়ে আনবেন। Looking to expand your business in the UK? UBM takes care of everything. Company registration, UK bank account, pay, insurance and tenancy. Start with UBM. Expand with confidence. কিন্তু বাস্তবতা বলছে আনচেলত্তির নতুন স্কোয়াডে আস্থা রাখা হয়েছে তরুণদের উপর। গোলরক্ষক বিভাগে আছেন আলিসন বেলতু এবং ইউগো সুজা। ডিফেন্ডার লাইনে ফিরেছেন মেরকেনিওস, সঙ্গে নতুন মুখ লিও অর্তিজ বেন্ডারসন। মিডফিল্ডে সবচেয়ে বড় চমক ক্যাসিমিরোর ফেরা, ১ বছরেরও বেশি সময় পর জাতীয় দলে। সঙ্গে আছেন ব্রুনো গিমারাইস, অ্যান্ড্রেস পেরেইরা এবং তরুণ অ্যান্ড্রেই সান্তোস। অ্যাটাকিং থার্ডে সুযোগ পেয়েছেন মার্তিনেলি, রিচার্লিসন, কুনিয়া ও রাফিনিয়ার মতো পরিচিত মুখ। তবে নতুন সংযোজন পালমেরাইসের কিশোর প্রতিভা এস্তেবাও। দলের দায়িত্ব নিয়ে আনচেলত্তি বলেছেন, বিশ্বের সেরা দলের কোচ হতে পেরে গর্বিত। আমাদের সামনে অনেক বড় লক্ষ্য এবং আমি আশাবাদী যে ব্রাজিল আবার বিশ্ব চ্যাম্পিয়ন হবে। এই স্কোয়াড ব্রাজিলের ভবিষ্যতের দিকে ইঙ্গিত দেয়, যেখানে অভিজ্ঞতার পাশাপাশি উঠে এসেছে নতুন প্রজন্ম। নেইমার কি সত্যি ব্রাজিলের অধ্যায় শেষ করে ফেলেছেন, নাকি সাময়িক বিশ্রাম? আর আনচেলত্তির এই তরুণ দল কত দূর যেতে পারবে তা এখন সময়ই বলে দেবে। আকরাম হোসাইন, ইউকে বাংলা লাইভ।